হ্যালো ফ্রেন্ডস, হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। বিকালের নাস্তায় চটপট কম সময়ের মধ্যে ঘরোয়া উপায়ে কিভাবে ক্রিপসি আলুর চপ তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তৈরি করে নেওয়া যাক। এখানে আলু নিয়েছি, আলুগুলোকে একদম পাতলা করে কেটে আমি ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে কেটেছি। তারপর আলুগুলোকে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো হাফ চামচ নুন, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আলুগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি আলুগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর আমরা এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেবো 1 বাটি বেসন, এটা 6 টেবিল চামচের মতন। তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ দেবো আদা রসুন বাটা, সবশেষে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালোভাবে মিশ্রণগুলোকে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এই ব্যাটারটা রেডি করার জন্য আমাদের কিন্তু জলটা একটু বারে বারে এইভাবে দিয়ে মিশিয়ে নিতে হবে, অল্প অল্প করে। একেবারে কিন্তু জলটা বেশি করে দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তার জন্য আমরা এখানে বারবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এটা কিন্তু আমাদের একটু হাতে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আলুর চপের জন্য কিন্তু এই ব্যাটারটা মেন। এই ব্যাটারটা যত ভালোভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ততই কিন্তু আলুর চপটা ক্রিপসি এবং খেতে মজাদার হবে। এইভাবে কিন্তু আমাদের বেশ সময় নিয়েই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। বারবার এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো সাদা তেল। আমাদের এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, বুঝতেই পাচ্ছেন, তেলে ভাজা মানে তেলই লাগবে। তেলটা গরম হয়ে আসলে তারপর আমরা যেখানে ব্যাটারটা রেডি করেছিলাম আর যে আলুগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, আলুগুলোকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে এর গায়ে লাগিয়ে নিয়ে তারপর আমরা এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। একে একে সব আলুগুলোকে আমি এইভাবে ছেড়ে দেব। বুঝতেই পাচ্ছেন কতটা সহজ, কিন্তু খেতে এটা দারুণ হয়। একদম কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করা হয়ে যায়। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে কিন্তু তেলে ভাজা পেলে একদমই জমে যাবে। বারবার কিন্তু আমাদের এভাবে মিশিয়ে নিতে হবে। দুই সাইড কিন্তু খুব ভালো করে একটু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। এরকম লাল লাল কালার চলে আসলে তারপর আমরা আলুর চপগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। সবগুলো আলুর চপকে আমি এইভাবে তুলে নেব। তারপরে সেম পদ্ধতিতে আমি বাকি আলুগুলোকেও এইভাবে তৈরি করে নেব। এটা কম সময়ের মধ্যে কিন্তু দারুণ স্বাদের খেতে হয়। হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু এটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। কম সময়ের মধ্যে এটা দারুণ স্বাদের খেতে হয়। সেম পদ্ধতিতে আমরা বারবার একটু ওলটপালট করে এটা ভেজে নেব। এই তেলে ভাজা কিন্তু সবাই খেতে পছন্দ করে। তারপর এটা রেডি হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। তারপর এটা উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আলুর চপ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।